ইদানিং কিন্তু একটা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট লাগছে। সবাই তো অবগত আছেন আমাদের দেশের অবস্থা, সে কারণে আমাদের কিন্তু মন মানসিকতা খুব একটা ভালো নাই। তাছাড়া হয়েছে কি, 2 দিন থেকে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা অনেক বেশি ঠান্ডা আছে। সকালবেলা ঘুম থেকে উঠতেও দেরি করে ফেলেছিলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি বেশি ভালো আছেন। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ভালোবাসায় ভালো মন্দ মিলিয়ে আছে। বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তাছাড়া ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, সে কারণে আজকে খিচুড়ি, ভর্তা আর ডিম ভাজি, তাছাড়া বিকেলের নাস্তার আয়োজনে কি আছে সেটা দেখাতে দেখাতে আপনাদের সাথে আজকে খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব। আর আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে, শ্রেষ্ঠ কে, ফেরেশতা না মানুষ? মানুষই ফেরেশতা হতে শ্রেষ্ঠ। ফেরেশতা কখনো মানুষের গৌরব ও মর্যাদা লাভ করতে পারে না, কেননা ফেরেশতার আহার নিদ্রার দরকার হয় না, আহারের জন্য তাদের ব্যস্ত থাকতে হয় না, অভাব অনটন, রোগ সুখ, দুঃখ কষ্ট, সমাজসেবা ও পরস্পরের প্রতি দায়িত্ব হতে তারা সম্পূর্ণ মুক্ত। এজন্যই তারা দিবারাত্রি আল্লাহ তাআলার ইবাদত ও আদেশ পালনে লিপ্ত থাকতে পারে। আর মানুষ এ মায়াময় পৃথিবীর মায়াজালে আবদ্ধ থেকে জটিলতাপূর্ণ জীবনে আপদ বিপদ, অভাব অনটন, রোগ সুখ ও দুঃখ কষ্টের মধ্য দিয়ে নিজ পরিবারের ভরণ পোষণ ও সমাজসেবা করে এবং আল্লাহ তাআলার ইবাদত করে। এজন্যই ফেরেশতা শ্রেষ্ঠ নহে। ফেরেশতাগণ আল্লাহ তাআলার কুদরত ও লীলা খেলা প্রত্যক্ষভাবে দেখে থাকেন, আর মানুষ গায়বানা আল্লাহকে বিশ্বাস করে ও তার ইবাদত করে। মানুষকে প্রতি মুহূর্তেই শয়তানের ধোঁকায় ঈমানের পরীক্ষা দিতে হয়। ফেরেশতা তার দরকার হয় না। মানুষের সরল প্রাণের একটি সেজদা কোটি কোটি ফেরেশতার অগণিত সেজদা হতেও উত্তম। মানুষ শ্রেষ্ঠ বলেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সেজদা করার জন্য ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন। এজন্যই তিনি ফেরেশতাগণকে বাদ দিয়া মানুষকে নিজের খলিফা হিসেবে নিযুক্ত করে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এজন্যই বলে, সবার উপরে মানুষ, তার উপরে খোদা, তার উপরে আর কেউ নেই। আশা করি আমার আজকের আলোচনা আপনাদের কাছে খুব বেশি বেশি ভালো লেগেছে। আসলে নিজের তেমন বিশেষ কোনো কথা নাই। কথা বলতে গেলে অনেক ধরনের কথা চলে আসবে, সেসব কথা বলতে চাই না। আসলে বিরক্তিকর লাগছে নিজের কাছে। চারপাশের পরিবেশটা কেমন যেন গুমর গুমর হয়ে আছে। কেউ কি বলে, নির্ভয়ে কথা বলতে পারছে না। সবাই কথা বলতে ভয় পাচ্ছে, চলাফেরা করতে ভয় পাচ্ছে। আসলে আমাদের দেশের অবস্থা পরিস্থিতি কখনো এমনটা তো দেখি নাই, এই প্রথম এরকমটা দেখছি। আরেকটা কথা, আমার আজকের ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। কেউ যদি আমাকে আজকে প্রথম দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আর আমার ভিডিওটি যদি খুব বেশি বেশি ভালো লেগে যায়, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন। আপনার একটা শেয়ারের জন্য আমাকে কেউ কেউ দেখার সুযোগ পাবে। আর কেউ যদি আমাকে বন্ধু করে থাকেন, অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন, ঠিক আছে? আরেকটা বিশেষ কথা হচ্ছে, আসলে কার ভিডিও দেখছি কার ভিডিও দেখছি না কিছুই কিন্তু মাথায় থাকছে না। যেহেতু ভিডিও করতেও ইচ্ছা হয় না, ভিডিও দেখতেও ইচ্ছা হয় না, যখন যতটুকু সামনে পাচ্ছি, যাকে সামনে পাচ্ছি তার ভিডিওটা দেখার চেষ্টা করছি। আর যেহেতু দেশের অবস্থা পরিস্থিতি ভালো নাই, সারাক্ষণ কোথায় কী হচ্ছে
আজকের কোথায় অবনতি হচ্ছে, কোথায় উন্নতি হচ্ছে অবস্থা পরিস্থিতির, সেগুলাই দেখার চেষ্টা করি। আমার ফোন একটা, এটা আমি অনেকবার বলেছি, তবে যাকে দেখছি তাকে ফুল ওয়াচ করে দেখার চেষ্টা করছি। এই আর কি, এটাই বলার ছিল। আসলে সারাক্ষণ একটা বিষয় ভাবছি, মানুষ হয়ে মানুষের সাথে এতটা অমানবিক আচরণ কিভাবে করতে পারে আরেকজন মানুষ? তারা কি মানুষ? এই প্রশ্নটা আমার ভেতরে বারবার শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। মানুষকে মনে হচ্ছে চিলের মতো করে ছো দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, মানুষকে জাপটে ধরছে, যাকে পারছে মুখ চেপে ধরছে, গলা চেপে ধরছে। এ ধরনের আচরণ আর এ ধরনের পরিবেশ আসলে আগে কখনো দেখি নাই। ৭১-এর যুদ্ধের সময়, তখন তার আমরা হই নাই, অনেক বছর পরে আমাদের জন্ম হয়েছে। আর এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল, যাকে স্বৈরাচার বিরোধী আন্দোলন বলে, তখন তো আসলে অনেক বেশি ছোট ছিলাম, তখন এসব বুঝতাম না, জানতাম না। এই আর কি, আর কিছু বলার নাই। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সঠিক বুঝ দান করুক। আল্লাহর দরবারে শুধু এতটুকুই বলার। আর আজকের কি বলে, চিকেন ফ্রাই, এই যে ভাজাভুজি করে বিছানার উপর নিয়ে আসছি, মা মেয়ে বসে নাস্তা করব। কি আর করব, সময় মতো করে ঠিকই ক্ষুধা পেয়ে যায়। না খেয়ে তো আসলে থাকাটা সম্ভব না, যতই মন খারাপ থাকুক, যত কিছুই হয়ে যাক, সময় করে ঠিক ঠিক ক্ষুধা পেয়ে যায়। আর কিছু বলার নাই আজকে। সবাই খুব বেশি বেশি ভালো থাকেন, হেফাজতে থাকেন। আল্লাহ হাফেজ। আসসালাম।